রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। ও উম্মত, কান খুলে শুনে নাও, তুমি কি জানো তোমার বাবার সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর সন্তুষ্টি? আল্লাহু আকবার বলে। তোমার মা বাবার নারাজগির মধ্যে, তোমার মা বাবার অসন্তুষ্টির মধ্যে আমার আল্লাহর অসন্তুষ্টি নিহিত। নবীজি আরো বলেন, মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। নবীজি বলেন, ও আমার উম্মত রে, ও আমার সাহাবীরা রে, যদি কোনো ফরমাবরদার ছেলে মা বাবার আনুগত্য করে, এমন একজন ছেলে, সে যদি এমন একজন মেয়ে মা বাবার দিকে যদি দিনের মধ্যে 112 তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 বারই কবুল হজের সওয়াব দান করিয়া দেয়। সুবহানাল্লাহ, বলেন 100 বারই কবুল হজের সওয়াব দান করিয়া দেয়। নবীজি বলেন, মা বাবারে ভালোবাসবা। বাবা মার যদি ভালোবাসতে পারো, তোমার জন্য জান্নাতের 2টা দরজা খোলা থাকবে। আল্লাহু আকবার বলেন। আর যদি মা বাবারে ভালো না বাসো, বাবা মাকে তোমার যদি ভালো না লাগে, তোমার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা থাকবে। নাউজুবিল্লাহ বলে। আর যদি বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মা বাবার প্রতি ইহসানের কথা এমন একটা সময় আল্লাহ পাক বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের জন্য, মা বাবার দোয়া পাওয়ার জন্য আমাদের জন্য 5টা পয়েন্ট আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও আমার বান্দারে, যদি বাবা মার মধ্যে 2 জন অথবা 1 জনকে তুমি পাও তোমার জীবদ্দশায়, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বাবা মা আমার আপনার ইহসান কখন তাদের জন্য জরুরি? যখন তারা বুড়া বুড়ি হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু তাদের শরীরে যখন শক্তি সামর্থ্য থাকে, যৌবন বয়সে, তখন তো তারা আপনার আমার ওপরে ইহসান করেছে, কথা ঠিক কিনা কম? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়ে মা বাবার জন্য দয়া মায়া মহাব্বত সন্তানের পক্ষ থেকে জরুরি, আল্লাহ পাক সেই সময়টাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যদি 2 জনকেও পাও অথবা 1 জনকে পাও, 1 নম্বর আল্লাহ পাক পয়েন্ট বলে দিলেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করার। ফালা তাকুল লাহুমা উফফিন, ফালা তাকুল লাহুমা উফ। তাদের সঙ্গে উফ শব্দ বলো না। তাফসীরে মাযহারিতে আছে উফ শব্দ বলো না। এর কারণটা কিভাবে? এটা কিভাবে উফ শব্দ বলবো না? দেখবেন মা বাবা যখন বয়স বেশি হয়ে যায়, তখন দেখবেন অনেকে বলে মুরব্বি শুধু পেশাল পারে, কথা ঠিক কিনা কন? এই বায়না ওই বায়না, যেটা সম্ভব না সেটাও বলে, যেটা সম্ভব সেটাও বলে না। বলে না নাকি? আপনাদের এদিকে বলে না মনে হয়, বলে কি না? উফ শব্দের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে আছে বিরক্ত হওয়া। কি হওয়া? বিরক্ত হওয়া। তুমি বিরক্ত হয়ে বলো না, আরে এত পেশাল পারে, এই বিরক্ত তোমারে হওয়া চলবে না, এই বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ পাক বললেন ফালা তাকুল লাহুমা উফফিন। এখানে বলে বিরক্ত হওয়া চলবে না। আহা, এত পেশাল পারে কেন, এত কথা বলে কেন, বুঝাইলেও বোঝে না কেন, একটা কথা বারবার বলে কেন, এত বলছি এটা ওইটা তাও বলতেছে এটা, কথা ঠিক কিনা গো? আমার ছোট ছেলে আমারে জিজ্ঞাসা করতেছে, বাবা মানুষ পায়খানা করে কেন? ছোট মানুষে পায়খানা করে কেন? এর কি উত্তর আছে বলেন? আমরা কি রাগ হই? নিজের সন্তান প্রশ্ন করলে রাগ হই? আরো
বুকের মধ্যে জড়ায়া গালের মধ্যে চুমু দিয়া উত্তর দেয়। 100 বারও যদি জিজ্ঞাসা করে 100 বারই উত্তর দেয়। কথা ঠিক কিনা কও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবাও যদি তোমারে 1000 বারও জিজ্ঞাসা করে, কতবার? 1000 বার যদি জিজ্ঞাসা করে, তুমি বিরক্ত হইতে পারবে না। ফালা তাকুল্লাহুমা উফফিউ, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো ফালা তাকুল্লাহুমা উফফিউ, 2 নাম্বার পয়েন্ট ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার পয়েন্ট হলো তাদেরকে তুমি ধমক দিতে পারবা না। ধমক দেওয়া যাবে? এত বারবার পেছাল পারো কেন? এইটা করতে বলছি করনি কেন? ধমক দেওয়া যাবে না। ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। এরপরে 3 নম্বর পয়েন্ট হলো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। তাদের সঙ্গে ভদ্র আচরণ করো, তাদের সঙ্গে নম্র আচরণ করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। কিন্তু আমাদের সমাজ হলো উল্টা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই, মা বাবার সঙ্গে ভালো আচরণ নাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে এত মধুর কণ্ঠে কথা বলে, মা বাবার সামনে আসলেই রাগ যেন 100 সিসি ওপরে উঠে যায়। ঠিক কিনা কও? যায় না? মার মতো দরদি দুনিয়াতে আর কেউ হইতে পারে? মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। বলবো, শুনবেন আপনারা? বলবো, রাগ করেন নাকি? মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় মার মতো কেউ পাশে রয় না। মার মতো কেউ পাশে রয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। দুঃখ সুখের অনুভূতিগুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন। মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা, মায়ের ভালোবাসা স্নেহ মমতার ভাষা বদলায় না তো কোনো দিন। নিয়তির টানে কারাও ভানে দুনিয়া ছেড়ে চলে যায় মা। দুনিয়া ছেড়ে চলে যায় মা। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। ধন সম্মান হারালে জীবনে হয়তো ফিরে পাওয়া যায় যে আবার। মায়ের মতন এত মহামহিমান্বিত, মায়ের মতন এত মহামহিমান্বিত নাম তো ফিরে আসে না আর। হৃদয়ের বাঁধনে রক্তের টানে মার মতো কেউ আপন হয় না। মার মতো কেউ আপন হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মারহাবা কর, আর জোরে চিল্লায় বলেন মারহাবা। দুনিয়ার যত মানুষ
ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছেই আছে, কথা ঠিক কিনা বলে? কিন্তু মা বাবার ভালোবাসার মধ্যে চুল পরিমাণের কোনো স্বার্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। 3 নম্বর পয়েন্টে আমি আসছিলাম। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে মা বাবার সঙ্গে নম্রভাবে, ভদ্রভাবে, মায়া নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, সুন্দর করে, মাথা নিচু করে, নজর নিচু করে, রাগ কন্ট্রোল করে তোরে কথা বলতে হবে। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? 4 নম্বর পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার বলে। 4 নম্বরে আল্লাহ পাক বলেন, বান্দারে জানাহুন মানে হলো পাখা, নিজের মা বাবার সঙ্গে পাখা মেলিয়া নিজের মা বাবার সঙ্গে ভালোবাসা উজাড় করে দিয়ে ভদ্র হয়ে, মাথা নিচু করে, ভদ্র হয়ে, সভ্য হয়ে তুই কথা বলবি। নিজের মা বাবারে যেরকম ভাবে মুরগি নিজের বাচ্চারে 2টা পাখা দিয়ে আলগায়া রাখে, বাচ্চাগুলোরে ঢাইকা নেয়, পাখি বাচ্চাগুলোরে পাখা দিয়ে নিজের কোলের মধ্যে আদর করে রেখে দেয়, তুই এরকম ভাবে রাখবি। আর কি করবি? 5 নম্বর পয়েন্ট, বাবা মা বেঁচে থাকতেও মইরা গেলেও ও বান্দা তুই বলবি রে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে শিখায়া দিচ্ছেন আমাদেরকে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে শেষ নবীর উম্মত, যতবার বলবি তোর মর্যাদা তত বুলন্দ হবে। আল্লাহু আকবার। বাবা মার জন্য দোয়া করলে তোর মর্যাদা কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বাড়তে বাড়তে এত বড় সম্মান তুই পেয়ে যাবি রে বান্দা, জীবনে কোনোদিন তুই কল্পনাও করতে পারস। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, পায়ে হাত দিয়ে বলে গেলাম কোনোদিন কষ্ট দিবেন না। মা বাবা হইল দুনিয়াতে দুয়ার ভান্ডার। নবীজি বলেন, আমার উম্মত, মা বাবা যদি হাত উঠায় রে, ওই হাতের মধ্যে আমার মাওলার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার বলেন। হাত উঠাইতে দেরি, তোমার কত বড় মুসিবত হোক না কেন, যত বড় তোমার বিপদ হোক না কেন, মা বাবা যদি বেঁচে থাকে, কানের মধ্যে ফোনটা লাগাইয়া বলবে, বাবা ও মা আমার এই সমস্যা। আল্লাহর কসম করে বলে গেলাম, যদি অন্তর থেকে হাতটা উঠায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত উঠাইতে দেরি, তোমার মুসিবত দূর করতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস করা মুসলমান, বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় ওলি হইল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওলি কুলের শিরোমণি যাকে বলা হয়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যিনাকে ওলি কুলের শিরোমণি বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মধ্যে এমন গুণ দান করেছিলেন, আল্লাহ পাক এমন পাওয়ার দান করেছিলেন, চেহারার মধ্যে এমন একটা রৌনক মালিক দান করেছিলেন মায়ের দোয়ার বরকতে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস খুললে দেখা যায়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে যদি কোনো কাফের একবার তাকাইতো, তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে কালেমা লাগায় দিত, কালেমা পরে মুসলমান হয়ে যাইত। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাবা হারা ছোটকালেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, বাবা হারা সন্তান, মার সঙ্গে থাকে। মা অসুস্থ, গভীর রাত, শীতের রাত্রে মা ডাক দিয়ে বলে, বাইজিদ রে পানির তৃষ্ণা লাগছে রে বাবা, পানি দিতে হবে আমারে, পানি দাও, পানি খাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে পানি খুঁজে দেখে পানি নাই। পানি আনতে যাবে, পানি আনতে হবে দূর থেকে। এখন তো আমাদের হাতের কাছেই পানি, রুমেও পানি, রুমের বাহিরেও পানি, বাথরুমেও পানি, সব জায়গায় পানি, আলহামদুলিল্লাহ বলে। তখন তো ওই সুযোগ ছিল না, নদীতে যাইতে হইতো, বিলের মধ্যে পানি আনতে যাইতে হইতো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, মা পানি খাইতে চাইছে, পানি আনার জন্য বিলের মধ্যে, নদীর মধ্যে পানি আনতে গেছে। পানি আইনা দেখে অসুস্থ মা জননী ঘুমায়া গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, পানির গিলাস হাতের মধ্যে, মনে মনে ভাবে যদি আমি এখন মাকে ডাক দেই ঘুম ভেঙে যাবে, অসুস্থ মানুষ ঘুম ভাঙলে আরো কষ্ট পাবে। আমি কি করি, পানি রাইখা কি ঘুমায়া যাব নাকি? আমি যদি পানি রাইখা ঘুমায়া যাই, আর যদি মা জাগ্রত হইয়া আবার পানি চায়, বাবা আমারে পানি দাও, যদি পানি না পাই তখন আমি কি করব? মা তো আবার কষ্ট পাবে। না, আমি ঘুমাবো না। পানির গিলাস হাতের মধ্যে নিয়ে বাইজিদ বুস্তামি দাঁড়ায় আছে, মার শেওরের মধ্যে দাঁড়ায়। শীতের রাত, বাইজিদ বুস্তামির হাতের মধ্যে পানির গিলাস। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সারা রাত পার করে দিলেন। শেষ রাতের দিকে মার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে চোখ খুইলা তাকায় দেখে আমার শেওরের কাছে বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, বাবা তুমি এখানে দাঁড়ায় কেন? তোমার হাতে পানির গিলাস কেন? বলে, মা গো, ও মা, তুমি আগের রাত্রে আমার কাছে পানি খাইতে চাইছিলে মা, আমি তোমারে পানি দেওয়ার জন্য পানি খুঁজলাম, কিন্তু পানি পাই নাই। পানি আনার জন্য আমি দূরে গেছিলাম, এসে দেখি তুমি ঘুমায় গেছো। ও মা, আমি চিন্তা করলাম যদি আমি ঘুমায় যাই আর যদি তুমি পানি চাও, ও মা আমি পানি দিতে পারবো না। আর যদি তোমার আয়সা ডাইকা বলি, মা ওঠো পানি খাও, ঘুম ভেঙে যাবে, তুমি কষ্ট পাবে। মা গো, এই জন্য তোমারে আমি ডাকিও নাই। মা শোনার সাথে সাথে বলেন, দেখি আপনার সন্তানে যদি হয় ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে, আপনার শেওরের কাছে সারা রাত যদি পানি নিয়ে দাঁড়ায় থাকে, আপনার ভেতরের অনুভূতিটা কেমন হবে? বাইজিদ বুস্তামির মা সুরের সাথে সাথে বুকের মধ্যে জড়ায় ধরছে, বুকের মধ্যে ঝাপটে ধরে বলে, বাবা রে তুই সারা রাত এত কষ্ট করছু রে বাবা, আমার ডাকলেই তো হইতো রে বাবা, আমি পানি খাইতাম। বাইজিদ বুস্তামির মা বুকের মধ্যে জড়ায় নিয়া দুইটা হাত আমার আল্লাহর দরবারে উঠে ধরছে। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদ কেবলি বানাও, মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লহে মুমিন, মায়ের দোয়া লো। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদ কেবলি বানাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি
তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লো। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লো। যার কারণে বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মারহাবা বলেন, আরো তো চিল্লায় বলেন মারহাবা। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আপনি যদি চেষ্টা করেন বাইজিদের মতো হবেন, হওয়া সম্ভব কিনা বলেন? যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, কোনো সময় কষ্ট পায়, দুটো পা জড়ায়া ধরে ক্ষমা চান। পা ধরতে দেরি, অন্তর থেকে ক্ষমা করে দিবে, আর এমন একটা দোয়া দিবে, ওই একটা দোয়ায় আল্লাহ পাক আপনার আমার কপাল ভাগ্য খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যাদের মা বাবা দুনিয়াতে নাই, কি করবেন? কেমনে ক্ষমা চাইবেন? অনেকে কষ্ট দিয়েছে মা বাবারে, অনেকে ভাত দেয়নি, কাপড় দেয়নি, অনেকে আবার মা বাবারে মারে, ঠিক কিনা বলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকের খবর পাওয়া যায় মা বাবারে ধরে মারছে। এমন কুলাঙ্গার সন্তান কিন্তু সমাজে থাকে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ক্ষমা নিতে পারেন নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন মা বাবা ছিল তখন আপনার অভাব ছিল, খাওয়াইতে পারেন নাই, কাপড় দিতে পারেন নাই। গুজিয়ার বাজার থেকে দুখু মিয়া আব্বারে একটা লঙ্গিও দিতে পারেন নাই, জনম দুখুনি মারে একটা কাপড় কিনে দিতে পারেন নাই। কিন্তু আপনার এখন টাকা পয়সার অভাব নাই রে, কিন্তু কারে খাওয়াইবে? মা বাবা তো নাই, ডাইনে তাকাইলেও দেখি মা নাই, বাবা নাই, বামেও নাই। কই গেল রে মা বাবা? মা কবরস্থানে তাকায় দেখে জনম দুখুনি মা, দুখুমি আব্বা কবরে শুয়ে আছে। আমারে কষ্ট করে খাওয়াইয়া বড় চাকরিজীবী বানায় গেল, সেরা লঙ্গি পয়রা আমার বাবা হাটে বাজারে গেল, মা জননী সিরা কাপড় পয়রা সারা জীবন কাটায় দিল। আজকে আমার বাড়িতে কাপড়ের অভাব নাই, আমার বাড়িতে থাকার ঘরের অভাব নাই, আমার বাড়িতে খাটের অভাব নাই, বিছানার অভাব নাই। কিন্তু মা জননী দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। কি করব এত সম্পদ আমি? নবীজি বলেন, যাদের মা বাবারে কষ্ট দিছ অথবা কষ্ট দেও নাই, কিন্তু খেদমত করতে পারো নাই রে উম্মত, নবীজি বলেন মা বাবার কাছে তুমি ভালো হইতে পারবা, তুমি ভালো হইতে পারবা। মা বাবার কবরের কাছে বেশি বেশি যাও, কবর জিয়ারত করো, মা বাবার জন্য সওয়াব পাঠায় দাও, মা বাবার জন্য সওয়াব রিসানি করো, ইসালে সওয়াব করো, মা বাবার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করো, মা বাবার জন্য নফল পড়ে দোয়া করো, মা বাবার জন্য দান খয়রাত করো। তুমি যদি বেয়াদবি করে থাকো, মা বাবার কবরে বেশি বেশি যাইতে যাইতে বেশি বেশি সওয়াব পাঠানোর কারণে নবীজি বলেন একদিন না একদিন তোমার মা বাবা কবর থেকে খুশি হইয়া তোমারে ক্ষমা করে দিবে।